রাজ ভাই, গত সপ্তাহে আপনাকে দেখিয়েছিলাম জুডিশিয়াল সার্ভিসের জন্য এআই কিভাবে ব্যবহার করবে ইনফরমেশন অ্যান্ড রিসার্চের জন্য। আজকে উচ্চ আদালত কি রায় আসছে একটু দেখি। উচ্চ আদালত বলতেছে কোনোভাবে জাজমেন্টে এআই ইউজ করা যাবে না, কারণ কি এটা কেস স্পেসিফিক, এটা ফ্যাক্ট স্পেসিফিক, এটা লিগ্যাল এক্সপ্লেনেশন স্পেসিফিক। সুতরাং কোনো এআই এই উত্তর দিতে পারবে না। এটা কি করতে হবে, যাদের শুনতে হবে তারশা কি বলেছে, হোমফিস কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, তারপর কোন আইন আসছে, প্রত্যেকটা কেস তো ইন্ডিভিজুয়াল। সুতরাং এখানে চ্যাট জিপিটির মাধ্যমে ব্যক্তিগত জিনিস দিয়ে করা যাবে না। তিনি আপনি রিসার্চ করেন, কিন্তু জাজমেন্টের থেকে দূরে থাকতে হবে এবং কোনো এই জাজমেন্ট লেখার ক্ষেত্রে এটার সাহায্য নেওয়া যাবে না, তাতে মিসকন্ডাক্ট হয়ে যাবে। তাতে একটু বলবেন। গ্রস ব্রিচ অফ ডিউটি মানে তাকে স্যাক করে দিবে যদি করে জাজমেন্টটা এরকম। নাসিব ভাই, এটা কখনো করা উচিত না, এবং আপনারা আপনাদের নিজেদের ব্রেইন ইউজ করবেন। কনস্ট্রাকটিভ একটা থিঙ্কিং প্রসেস আপনাদের মধ্যে থাকতে হবে। নাসিব ভাই, এটা আমি সব সময় আমার ট্রেইনিদেরও বলে আসতেছি এবং সবাইকে বলে আসতেছি, এবং এটা এত ডিস্টার্বিং হয়েছে। এবং এটা তো কি বলবো দর্শক, আমরা আইনের মানুষ, আমরা অনেক সময় অনেক কোর্টের ডিসিশনও পাই এবং আমরা এগুলা দেখে আমরাও তো আর স্টুপিড না, আমাদেরও তো কিছু জ্ঞান আল্লাহ দিছে, এবং আমরা এগুলো পড়েই আমরা বুঝতে পারি কোথা থেকে কি ওয়ার্ড আসতেছে। এবং এন্ড অফ দ্য ডে দেখেন নাসিদ ভাই, ওয়ার্ল্ডে আপনি যতই টেকনোলজি করেন নাসিদ ভাই, সব কিছুতেই কিন্তু একটা হিউম্যান টাচের আপনার দরকার নাসিদ ভাই। আপনি কিভাবে এআই কি ইউজ করে আপনি পুরো জিনিসটা করে ফেলবেন, ইট ইজ নট পসিবল। এবং এই জিনিসটা, এআই জিনিসটা আমি পার্সোনালি আমি খুব হেট করি নাসিদ ভাই, এবং আমি চাই ভবিষ্যতে হয়তো এমন কোনো রেস্ট্রিকশন আসুক যে এই জিনিসটা মানে এই যে কৃত্রিম যে প্যাকেজটা নাসিদ ভাই বা সফটওয়্যার হোয়াট এভার ইট ইজ, ইট শুড বি টোটালি রিস্ট্রিক্টেড নাসিদ ভাই। আমি এটা টোটালি, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন নাসিদ ভাই। ধন্যবাদ তাজ ভাই, বলার জন্য ধন্যবাদ। এবং আমাদের সাবধান থাকতে হবে। তাজ ভাইয়ের সাথে আমি শতভাগ একমত। একটু আগে কি বললো, তার চোখ খারাপ, তিনি দেখে বুঝে ফেলছেন ডিভোর্স উইটা নষ্ট করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, ট্রেনিং দিচ্ছিল, কিছু ছবি তুলে বলে, এই বলতো এই ছবিটা কোথায় ভুল আছে, ছবিটা কোথায় ভুল আছে, যে ওটার একটা মাথায় আরেকটা মাথায় বসিয়ে দিয়েছে, সেটাও তাজ ভাই দেখে ফেলে। সুতরাং যখন একটা ড্রাফট পড়তে যাই, একটা জাজমেন্ট পড়তে যাই বা একটা স্টেটমেন্ট পড়তে যাই, আমরা বুঝতে পারি যে ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে। এই তিনটা প্যারাগ্রাফ সাথে আগের তিনটে প্যারাগ্রাফ মিলতেছে না। আমাদের জন্য কিন্তু ভেরি ইজি, অন্যরাও কিন্তু এইভাবে পেয়ে যান। সুতরাং যারা মনে করেন যে আমরা চালাকি করলাম পেয়ে গেলাম, কিন্তু তার সাথে মতো যাদের চোখ খারাপ, মাথায় কিছুটা ঘিলু আছে, তাদের কাছে কিন্তু ধরা পড়ে যাবে না। আপনারা যেটা হচ্ছে কি, একটা জিনিস দেখেন যে ফর এক্সাম্পল আপনাদের একটা উইটনেস স্টেটমেন্ট আপনারা আপিলে প্রডিউস করবেন, ওয়েদার ইটস এ ফ্যামিলি ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার ওর ইমিগ্রেশন ম্যাটার। সো এটার মধ্যে আপনি যদি একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ এমপ্লয় করেন, এটার মধ্যে আপনার নিজের পার্সোনাল ইনপুট থাকতে হবে। এখন যদি আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি এআই ইউজ করে আপনার উইটনেস স্টেটমেন্টটা যদি জেনারেট করে, ওখানে তো একজন অর্ডিনারি লেই পার্সনের তো মুখের কথাগুলো আসবে না দর্শক। এবং অনেক সময় যারা এগুলা পড়ার পরে ওনারা অনেক সময় রাইটলি কমেন্টও করেন যে লুক, দ্যাটস নট দিস পারসনস উইটনেস স্টেটমেন্ট। এখন আপনি একটা উইটনেস স্টেটমেন্ট অবটেইন করতেছেন সামবডি ফ্রম বাংলাদেশ, উনি ভিডিও লিঙ্কে এভিডেন্স দিবে বা উনি রিটেন একটা স্টেটমেন্ট দিবে। এখন এখানের মধ্যে যদি আপনি সব পশ ইংলিশ ইউজ করেন, এটা তো ন্যাচারালি রিফ্লেক্ট করবে যে ওইটা ওই লোকের মুখের কথাগুলা না। সো এই জিনিসটা আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা যখন একটা হোম অফিসেও লেখেন বা কোর্টে লেখেন, যে কোনো জায়গায় আপনারা একটা চিঠি লিখবেন, এই চিঠিটা তো একটা শর্ট ফোকাসড একটা
এটা চিঠি হবে। যেমন আপনারা যারা আছেন এই প্রফেশনে নতুন ঢুকতেছেন বা আপনারা এটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা সবাই যে লোক আমি আমার টিচার আমাকে কি শিখাইছেন আমি যখন ল ডিগ্রি করতেছি বা আমি মেডিকেল সায়েন্সে ডিগ্রি নিছি, টিচার বলছেন কোয়েশ্চন এন্ড আনসার, স্পেসিফিক কিছু আনসার দিতে হবে, এখানে তো ডিটেল গিয়ে কোনো লাভ নাই। আমি লাস্ট উইক আমার ট্রেনিং সেশনে আমি রাগ করে এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা যখন এলপিসি করছো, আমার তো এখন এডুকেশনের সাথে কোনো টাচ নাই, তোমাদের কি ড্রাফটিং শিখাইছে নাকি? ড্রাফটিং শিখায়নি, কিভাবে শিখায়, কিভাবে করতে হয় এগুলা বুঝায়নি, কমিউনিকেশন স্কিলস কিভাবে শিখায়নি। নাসিব ভাই আজকে আমি জানি না এই যে এডুকেশনাল লেভেলটা কোথায় গেছে। আমরা যখন অনেক বছর আগে নাসিব ভাই আমরা যখন সলিসিটার্স ফাইনাল কোর্স করলাম, আমাদের সময় তো এলপিসি নাম ছিল না, তখন নাসিব ভাই আমাদের কিন্তু আলাদা একটা সেমেস্টার ছিল, আলাদা একটা সাবজেক্ট ছিল যেখানে শুধু কমিউনিকেশন স্কিলসটা শিখাইতো, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবে, কোর্টে কিভাবে কথা বলবে, তোমার ক্লায়েন্ট কিভাবে তোমার ল্যাঙ্গুয়েজ বুঝবে, ওই জিনিসগুলা আমাদেরকে কিন্তু শিখাইতো। আমি জানি না ওইসব জিনিসগুলা চেঞ্জ করে কি করছে, এখন সবাই এলপিসি পাস, সবাই বার ভোকেশনাল পাস, এইটার সাথে আবার বোনাস নাকি একটা মাস্টার্সও নাকি করা যায় একসাথে। সো এডুকেশন এত ফ্লেক্সিবল হইছে এবং এত ইজি হইছে, এবং পরীক্ষা পাস করার জন্য আবার কোর্স ওয়ার্কও আছে নাসিদ ভাই। সো এই কোর্স ওয়ার্কটাও আবার শুনছি নাকি টাকা পয়সা দিয়ে বাইরে থেকে কোর্স ওয়ার্ক করানো যায়, এবং অনেকে কিন্তু বাইরের দেশ থেকেও কিন্তু ওনার কোর্স ওয়ার্ক গুলা করাইয়া নিয়ে আসে। এগুলা তো আসলে নাসিদ ভাই ফ্রড, নিজের সেলফের সাথে ফার্স্ট অফ অল আপনি চিটিং করতেছেন, আপনার নিজের সেলফ ডেভেলপমেন্ট হইতেছে না, এবং সেকেন্ডলি আপনি ফিউচারে আপনার এমপ্লয়ারকে আপনি ধোঁকা দিতেছেন। আমার মতো মানুষ আপনাদের কাছে ভিকটিম, এবং সেকেন্ডলি আপনার ক্লায়েন্টকে এবং সমাজকে আপনি ধোঁকা দিতেছেন নাসিদ ভাই। ইট ইজ সো রং। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।